হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাতলা মাছের তেল চচ্চড়ি। আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের তেল চচ্চড়ি বানালে খেতে হয় কিন্তু দুর্দান্ত। গরম ভাতে এর স্বাদ হয় অতুলনীয়। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি, আর সরষের তেলটা কিন্তু নিয়েছি আমি একদমই অল্প পরিমাণে। তো তেলটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। এই শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে ফোড়ন হিসেবে আমি দিলাম, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে এই তেলের। এখন আমি একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলু এই তেলের মধ্যে ভাজতে দিচ্ছি। ছোটো ছোটো করে টুকরো করে দিচ্ছি, কারণ মাছের তেল তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যাতে আলুটাও সেই সাথে তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ বা রান্না, সেই জন্য একদম ছোটো ছোটো করে টুকরো করে কিন্তু কেটেছি। দেখুন আলুটা বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা বেগুন। আর আপনারা যদি চান শুধু বেগুন দিয়ে বানাবেন, তাহলে কিন্তু আলুটাকে স্কিপ করে যেতে পারেন, তাহলেও কিন্তু খেতে দারুণ হয়। এখন আলু আর বেগুনটাকে ভালোভাবে একটু ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম কিছুটা নুন আর সামান্য দেব হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আলু আর বেগুনটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো আর আলু বেগুনটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা, আগে থেকে বেশ কিছুক্ষণ মানে আধা ঘন্টা মতো আমি মাখিয়ে রেখেছিলাম। তো এই আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা মাছের তেলটা এখন আমি দিয়ে দিলাম। এখন মাছের তেলটা দেওয়ার সাথে সাথেই দেখবেন মাছের তেলটা থেকে জল কাটবে, তেল যেগুলো চর্বি আছে সেগুলোও গলতে শুরু করে দেবে। আর এর আগে পর্যন্ত কিন্তু দেখেছিলেন আলু বেগুনটা ভাজার সময় কড়াইটা পুরোপুরি শুকনো হয়ে গেছিলো, মানে সেরকম কোনো তেল কিন্তু ছিল না। কিন্তু মাছের তেলটা গলে গিয়ে দেখবেন অনেকটা পরিমাণে তেল কিন্তু বের হয়ে যাবে। সেই জন্যই আমি রান্নার শুরুতে একদম কম করে তেল ব্যবহার করেছিলাম। এখন দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে, আর জলটা আস্তে আস্তে জলটা শুকনো হয়ে যাবে এবং এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দেবে। তো দেখুন তেলটাও আস্তে আস্তে কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে। এইভাবেই কিন্তু কন্টিনিউ মাঝে মাঝে নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে। তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি অনেকটা পরে রান্নার দিলাম, কারণ কি পেঁয়াজটা প্রথমের দিকে দিলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত, এবং বেশি ভাজা হয়ে যাওয়ার পর শেষের দিকটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, কারণ এই রান্নাটা পুরোপুরি তেলের ওপর তো হচ্ছে। তো যেহেতু কোনো জল থাকবে না রান্নাটার মধ্যে, সেখানে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো সেই জন্য রান্নার বেশ প্রায় হাফ রান্নার পরে কিন্তু আমি পেঁয়াজটাকে অ্যাড করলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরও এইভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো মাঝে মধ্যেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন, তো আমি খুব বেশি কিন্তু দিলাম না, অল্প করেই দিলাম। আর তার সাথে এখন দিলাম কিছুটা জিরের গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা এর মধ্যে আর লাগবে না, খুবই কম মশলায় কিন্তু বানানো হয়ে যায়। এর নিজস্ব মাছের তেলের নিজস্ব যে একটা স্বাদ থাকে, এটা যেন নষ্ট না হয় বেশি কোনো মশলাপাতি এর মধ্যে ব্যবহার করে। তো সেই জন্য কিন্তু খুব অল্প মশলাতে এই রান্নাটা আমি করে নেব। তো দেখুন তেলটা প্রায় অনেকটা ছেড়ে গেছে, এইভাবেই মাঝে মধ্যেই কিন্তু নেড়ে দিতে হবে, আর কালারটাও কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর হয়ে গেছে। তো এখন এইভাবেই নেড়ে চেড়ে আমি মাছের তেলের চচ্চড়িটাকে রেডি করব। আর আমাদের রান্না কিন্তু এখন এটা প্রায় শেষের পথে। আমি কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের আঁচটা বন্ধ করে দেওয়ার পরেও দেখুন, যেহেতু খুবই গরম এটা মাঝে মধ্যে এইভাবে ফুটছে, তো আমি সেই জন্য মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি কিন্তু দেখুন সার্ভ করে দিয়েছি, আর কীরমভাবে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। আর এই মাছের তেলের চচ্চড়িটা তো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতে এর স্বাদ তো জাস্ট মুখে লেগে থাকবে।
তো রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।